সে অনেকদিন আগের কথা। সুন্দরপুর নামের জঙ্গলে বাস করত একটি দুষ্ট শিয়াল। সে কতদিন হয়ে গেল কচি কচি হাঁস, কচি কচি মুরগি, কচি কচি ছাগলের মাংস খাই না। সে যে অনেকদিন আগে কিছু হাঁসের মাংস খেয়েছিলাম। আহ, কি যে স্বাদ! এখনো ভুলতে পারি নাই। আর কতদিন এভাবে লোকের শিকার করা খাবার খেয়ে বাঁচবো? না, আজকে একটা হাঁস শিকার করতেই হবে। কিন্তু এই জঙ্গলে আমি হাঁস কোথায় পাবো? না না, এটা বললে তো চলবে না। লোকে বলে খুঁজলে নাকি সোনাও পাওয়া যায়। আর এটা তো একটা হাঁস। যাই, একটা হাঁস খুঁজে আসি। হ্যাঁ, আমি এর কথাই বলছিলাম। এটাই হচ্ছে জঙ্গলের সেই সব থেকে বাজে পশু শিয়াল। আর এই শিয়ালটি ছিল খুব বাজে। তার মনে কোনো দয়া মায়াই ছিল না। সামনে যাকেই পেত তাকেই সে হত্যা করত। আর সেই জঙ্গলের গভীরে বাস করত হাসু আর হাসা নামের একটি হাঁস দম্পতি। তাদের দুইজনের মধ্যে একটি মধুময় সম্পর্ক ছিল। কখনোই তারা দুইজন দুইজনকে ছাড়া থাকতে পারত না। তারা দুইজন সব সময় একই সঙ্গে শিকারে যেত। হঠাৎ একদিন হাসু একটু অসুস্থ হয়ে পড়ে। কি ব্যাপার, চারিদিকে এত রোদ উঠে গিয়েছে কিন্তু হাসু এখনো ঘুমিয়ে আছে। হাসু, ওই হাসু, শুনছো? কি হয়েছে দেখো তো। বাইরে এত রোদ উঠেছে কিন্তু তুমি এখনো ঘুমিয়ে আছো। চলো, তাড়াতাড়ি চলো, আমাদের শিকারে বেরোতে হবে যে। ওগো, আমার শরীরটা অনেক খারাপ লাগছে। আজকে হয়তো আমি শিকারে যেতে পারবো না। এ কি, তুমি এটা কি বলছো? তুমি আমাকে আগে বলবে না? কি হয়েছে তোমার? তুমি এত চিন্তিত হও না, তেমন কিছু হয়নি। মনে হচ্ছে আমি আজকালের মধ্যেই একটি ডিম দিব, আর তারপর আমাদের কোল আলো করে একটি ফুটফুটে সন্তান আসবে। হাসু, এটা তুমি কি শোনালে? আমার তো এখনই নাচতে ইচ্ছে করছে। আজকে তাহলে তুমি ঘরে বসেই বিশ্রাম করো। আমি একাই শিকারে যাচ্ছি। দেখে শুনে যাবে কিন্তু, আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। ওইদিকে সে পাজি শিয়াল জঙ্গলের মধ্যে খাবার খুঁজতে থাকে। তখনই পাজি শিয়ালটি ওখানে থমকে দাঁড়ায়। আরে, মনে হচ্ছে ওখানে কে যেন ঘাস খাচ্ছে। দেখি তো, আর একটু এগিয়ে গিয়ে দেখি তো। তখন সে আর একটু এগিয়ে যায় এবং গিয়ে দেখে একটি ছোট্ট ছাগলের বাচ্চা ঘাস খাচ্ছে। বাহ, এ তো দেখছি মেঘ না চাইতে জল। কিন্তু আজকে তো আমার হাঁসের মাংস খাওয়ার কথা ছিল। কিন্তু এমন সুবর্ণ সুযোগ কি হাতছাড়া করলে চলবে? না না, তাহলে আজকে বরং এই কচি ছানাটিকে শিকার করি। আর হাঁসের মাংস না হয় অন্যদিন খাওয়া যাবে। এই কথা বলে দুষ্টু পাজি শিয়ালটি চুপি চুপি করে ছাগলের ছানাটির কাছে এগিয়ে যায় এবং থপ করে লাফিয়ে এই ছানাটিকে ধরে ফেলে। বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। ছেড়ে দাও আমাকে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। হা হা হা, এত কষ্ট করে ধরেছি তোকে, কি আর সাধে রে? তোকে আজকে আমি কাঁচায় চিবিয়ে চিবিয়ে খাবো। কতদিন যে কচি ছাগলের মাংস খাই না, কি যে মজাটাই না হবে আজকে। ঠিক তখনই খাবার খুঁজে নিয়ে সেই হাঁসটি ওই রাস্তা দিয়ে যেতেছিল। হঠাৎ করেই সে দেখতে পায় শিয়ালের সেই ভয়ানক দৃশ্যটি এবং হাঁসটি তখন অনেক ভয় পেয়ে যায়। এই তো দেখছি ওই দুষ্টু পাজি শিয়ালটি ছোট ছাগলের বাচ্চাটিকে কি ভয়ানক ভাবেই না হত্যা করছে। না না, আমি বরং এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকি, না হলে যে আমার প্রাণটা রক্ষা হবে না। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না। আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে তুমি ছেড়ে দাও। চুপ থাক। সে কখন থেকেই ম্যাঁ ম্যাঁ করছিস? তোর আর কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তোর একটি মাত্রই জায়গা, সেটা হচ্ছে আমার পেটে। হা হা হা। এই কথা বলে সে দুষ্টু বাজে শিয়ালটি ছাগলের ছানাটিকে মেরে সঙ্গে করে নিয়ে তার গুহার দিকে চলে যায়। যাক বাবা, এই যাত্রায় প্রাণটা রক্ষা পেল। ওদিকে আমার বাড়িতে আমার বউটা একা পড়ে আছে। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই।
হাঁসটি অনেক ভয় পেয়ে দ্রুত হেঁটে বাড়িতে চলে যায়, আর বাড়িতে পৌঁছে হাঁসটি অনেক জোরে জোরে হাঁপাতে থাকে। এমন সব কাণ্ড দেখে হাসু দৌড়াতে দৌড়াতে তার কাছে আসে আর বলে, এই কি কি হয়েছে তোমার? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আর বলো না গো বউ, কি যে ভয়ানক দৃশ্যটা না দেখলাম, এই যাত্রায় প্রাণটা বেঁচে গেছে। হ্যাঁ গো, কি সব বলছো তুমি? কি দেখেছো আমাকে একটু বলো তো। আরে জঙ্গলের মধ্য দিয়ে আসার সময় দেখলাম। এগো, এটা তুমি কি শোনালে? আমার তো শুনেই অনেক ভয় করছে। ভাগ্যিস তোমাকে দেখে নাই, না হলে। হ্যাঁ গো হ্যাঁ, তার বলতে এখন থেকে আমাদেরকে অনেক সাবধানে থাকতে হবে, চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে, না জানি কখন ওই দুষ্টু পাজি শিয়ালটি আমাদেরকে খেয়ে নেয়। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। খাবার নিয়ে এসেছি, চলো এই খাবারগুলো খেয়ে এখন তুমি ঘুমাবে। কই গো, উঠো, সকাল হয়ে গেছে। দেখো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি গো, কই আমার সারপ্রাইজ? কি এমন সারপ্রাইজ? ওই দেখো, আমি একটা ডিম পেড়েছি, একটা ডিম পেড়েছি। বাহ, সত্যি তুমি অনেক সুন্দর একটা ডিম পেড়েছো। এবার আমাদের ঘরটা আলো করে একটা ফুটফুটে সুন্দর ছানা আসবে, এটা ভেবে যে আমার কি খুশি লাগছে না, তোমাকে সেটা বলেও বোঝাতে পারবো না। হ্যাঁ, তবে এখন যাও তো, আমার জন্য কিছু খাবার খুঁজে নিয়ে আসো। আমার না অনেক ক্ষুধা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এখনই যাচ্ছি। আর হ্যাঁ, অনেক সাবধানে যাবে কিন্তু। এই কথা বলে আশা খাবারের সঙ্গে চলে যায়। হাসা হাসুর কোল আলো করে একটি ছানা আসে, কিন্তু ছানাটি দেখতে ছিল অনেক কালো আর কুৎসিত। তাদের ঘরে যে একটা কালো ছানা হয়েছে এমন কথা আশা মানতেই পারছে না। না না, এমন তো হতেই পারে না। আমার কত স্বপ্ন ছিল আমার একটা ফুটফুটে সুন্দর বাচ্চা হবে, কিন্তু এমন কালো কুৎসিত দেখতে বাচ্চা, ছি, আমি কখনো এটা কল্পনাও করতে পারি না। তুমি এমন করে বলছো কেন? সে কালো হলেও তো আমাদেরই বাচ্চা, তাই না? তুমি একবার ওর দিকে তাকিয়ে দেখো, ও কালো হলেও দেখতে কত সুন্দর। কিন্তু হাসু, কোনো কিন্তু নয়। বিধাতাই ভালো জানে যে কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য খারাপ। বিধাতা আমাদের যা দিয়েছেন তাতে আমাদের মঙ্গল, আমাদেরকে সন্তুষ্ট থাকা উচিত। মা, বাবা, কি হয়েছে তোমাদের? তেমন কিছু না রে বাবা। তাহলে আমাকে একটু বাইরে নিয়ে চলো, আমার না অনেক বাইরে যেতে ইচ্ছে করছে। ঠিক আছে বাবা, দাঁড়াও, আমি তোমার বাবাকে বলে তোমার বাবা তোমাকে বাইরে নিয়ে যাবে। ওগো, শুনছো? তুমি আমার ছানাকে একটু বাইরে নিয়ে যাও তো। এরপর হাসা তার ছানাটিকে নিয়ে বাইরে যায়। অন্যদিকে জঙ্গলে সেই দুষ্টু পাজি শিয়ালটি আজকেও শিকারে বের হয়েছে, এদিকে ওদিকে অন্য হয়ে শিকার করছে। সে কখন থেকে পাগলের মতো এদিকে ওদিকে শিকার খুঁজেই চলেছে, কিন্তু কোনো পশুকেই তো দেখতে পারছি না। না, তাহলে কি আজকে আর শিকার করতে পারবো না? ঠিক এমন সময় একটি কাক শিয়ালের সামনে দিয়ে যেতেছিল। কা 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 কা। কিরে, তুই এত খুশি হয়ে কা কা করে গান গাইতে গাইতে কোথায় চললি? মনে হচ্ছে আজকে খাওয়া দাওয়া ভালোই হয়েছে তোর। না গো শিয়াল মশাই, এখনো কিছুই খেতে পারি নাই। হ্যাঁ, কিন্তু পাবো। মানে কিরে, একটু বুঝিয়ে বল তো। না না, তোমাকে কিছু বলা যাবে না, তোমাকে বললে আজকে আমার হয়তো না খেয়ে থাকতে হবে, বরং আমি বাঘ মামাকে গিয়ে বলবো। আরে কি যে বলিস তুই পাগলের মতো! তোকে বাঘের কাছে যেতে হবে না, আমাকে বল, আমি তোকে বড় একটা ভাগ দিব। ঠিক বলছো তো তুমি, পরে আবার আমার সঙ্গে বেইমানি করবে না তো? আরে না না, আমার জবান এক জবান, যেটা বলি সেটাই করি। আচ্ছা শোনো তাহলে, আমি আস্তে আস্তে দেখলাম ওই কিছুটা দূরে একটা ডোবার পাশে দুইটা হাঁস ঘোরাঘুরি করছে, আর তাই তো আমি এত তড়িঘড়ি করে বাঘ মামার কাছে খবরটি দিতে যাচ্ছিলাম। হ্যাঁ রে, তুই সত্যিই বলছিস তো? ওটা কি হাসি ছিল? হাঁসের মাংস যে কতদিন খাই না রে, মনে মনে যে আমি হাসি খুঁজতেছিলাম। এখন চল তো, তাড়াতাড়ি তুই আমাকে ওই হাঁসের কাছে নিয়ে চল। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো।
এরপর কাক ও শিয়াল চলল আর শিকারের উদ্দেশ্যে। বাবা, আমি দেখতে কালো হয়েছি বলে তুমি আমার প্রতি খুশি না, তাই না বাবা? না বাবা, তেমন কিছু না। তুমি হওয়াতে আমি আর তোমার মা দুইজনেই অনেক খুশি হয়েছি। দুজনে এমন কথা বলতে বলতে হঠাৎ করে সেখানে ওই দুষ্টু শিয়াল আর কাক চলে আসে। কি রে, তোদের মনে এত কিসের আনন্দ? শিয়ালের এমন আওয়াজ শুনে হাসা অনেক ভয় পেয়ে যায়। শয়তান, দুষ্টু শিয়াল, তুই এখানে? হা হা হা, তোরা যেখানেই থাকবি আমি তো সেখানেই থাকবো রে। কতদিন হয়ে গেল হাঁসের মাংস খাই না, অনেক দিন পর আজকে সেই হাঁসের মাংস খাবো। হা হা হা। হঠাৎ করেই তখন ছানা বলে ওঠে। পাজি দুষ্টু শিয়াল, তোর এত বড় সাহস! তোর এই শখ চিরদিনেও পূরণ হবে না। তুই আমাদের কিছুই করতে পারবি না। আরে আরে, এই পুচকেটা আবার বলে কি রে? এতদিন শুনেছি ছোট সাপের বিষ বেশি, এখন দেখছি কথাটা সত্য। তুই টেনশন করিস না, আগে তোকেই আমি খাবো। না না, তুমি আমার সোনাকে খেও না, তুমি আমাকে খাও। তুমি আমার ছানাকে ছেড়ে দাও। আমি খাবো তো তোদের দুইজনকে রে। আজকে তোরা আমার হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারবি না। দয়া করো শিয়াল মশাই, একটু দয়া করো। দেখো, ও এখনো অনেক ছোট, ওকে তুমি খেয়েও না। ওকে তুমি খেয়ে কিছু মজা পাবে না। ওর গায়ে একটুও মাংস নেই। তার থেকে বরং তুমি আমাকে খাও। দেখো, আমার গায়ে অনেক মাংস আছে। হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি, আগে আমি তোকেই খাই। বাবা, শিয়াল আমাকে খেয়ে শেষ করতে করতে তুই এখান থেকে পালিয়ে যা, না হলে ও তোকেও খেয়ে ফেলবে। আর তোর মাকে একটু দেখে রাখিস। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, তুই দৌড়া, এখান থেকে পালা। তখনই শিয়াল হাঁসকে ধরতে সামনের দিকে এগিয়ে আসে এবং হাঁসকে ধরে তার ঘাড় মটকে খেতে থাকে। সে হাঁসকে অনেক মজা করে খেতে থাকে, আর এই সুযোগে ছানাটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আহ, কি যে মজা ছিল না হাঁসটা! অনেক দিন পর এমন মজা করে হাঁসের মাংস খাইলাম। কা কা কা, এটা তুমি ঠিক করনি শিয়াল মশাই। আমাকে আমার ভাগটা দেওয়া উচিত ছিল তোমার। তুমি আমাকে না দিয়ে একাই পুরোটাই সাবার করে দিলে। এটা কিন্তু তুমি মোটেও ঠিক করলে না। আরে যা তো, এখান থেকে সর। কা কা করিস না, যেটা করেছি ঠিকই করেছি। শিয়াল মশাই, আমি তোমাকে দেখে নিব। কা কা কা। আর ওদিকে সানা বাড়িতে গিয়ে তার মাকে এসব ঘটনা খুলে বলে। এইসব কথা শুনে হাসু অনেক ভেঙে পড়ে। খোকা, তুই এসব কি বলছিস? ওই শয়তান শিয়াল তোর বাবাকে হত্যা করে খেয়ে নিয়েছে। হ্যাঁ মা, তুমি কেঁদো না। আমি বড় হয়ে একদিন ঠিক আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। এই কথা বলে ছানাটি সেখান থেকে চলে যায়। সে এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে প্রতি মুহূর্তেই ছটফট করতে থাকে। ঠিক এমন সময় ওই কাকটা হাঁসের কাছে আসে। কা 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 কা। এ কি, তোকে তো অনেক চেনা চেনা লাগছে। তুই ওই সেই শয়তান কাক না, যে কিনা আমার বাবার হত্যার জন্য ওই দুষ্টু পাজি শিয়ালটিকে সাহায্য করেছিলি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, আমি সেই পাপী। আমি সেদিন অনেক বড় ভুল করে ফেলেছি, আর তাই তো আজকে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার মনে হচ্ছে আমি তোকে এখনই হত্যা করি। তোদের মতো শয়তানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেদিন তোর জন্যই আমি আমার বাবাকে হারিয়েছি। আমি জানি আমার উপর তোমার অনেক রাগ। তুমি চাইলে ওই দুষ্টু পাজি শিয়ালকে হত্যা করতে আমি তোমাকে সাহায্য করতে পারি। কি কি বললি তুই? তুই আমাকে সাহায্য করবি? ওই দুষ্টু শিয়ালকে হত্যা করতে সাহায্য করবি? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আমার মাথায় একটা বুদ্ধি আছে ওই শিয়ালকে হত্যা করার। কি বুদ্ধি? শোনো তাহলে। এরপর কাকটি তার বুদ্ধির কথা ওই হাঁসের কাছে খুলে বলতে থাকে, আর বলা শেষ হলে কাকটি ওখান থেকে চলে যায়। তখন হাঁসটি বলে, শয়তান শিয়াল, কালকে তোর শেষ দিন। এই কথা বলে হাঁস সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কাক শিয়ালকে সঙ্গে করে নিয়ে আসে।
কি রে, তুই যে আমাকে শিকারের কথা বলে অনেক দূরে নিয়ে চলে আসলি, কিন্তু আমি তো কোথাও কোনো শিকার দেখতে পাচ্ছি না। আরে মশাই, এত অধৈর্য হলে হয় নাকি? এই তো আর একটু গেলেই আমরা হাঁসের গুহায় পৌঁছে যাব। তারপর তারা কিছুটা দূর হাঁটার পরেই একটি গুহার সামনে চলে আসে। তখন কাক বলে, শিয়াল মশাই, ওই গুহার মধ্যেই ওই হাঁসটি লুকিয়ে আছে। তুমি গিয়ে ওই হাঁসটির ঘাড় মটকাও। আর এবার কিন্তু চিটারি করলে চলবে না, আমাকে কিন্তু অর্ধেক ভাগ দিতেই হবে। আচ্ছা, তাহলে তুই এখানেই দাঁড়া, আমি এখনই গিয়ে হাঁসটিকে ধরে নিয়ে আসি। তখন শিয়াল ওই গর্তের দিকে এগিয়ে যেতে থাকে আর মনে মনে ভাবে, আরে কত কষ্ট করে আমি এই শিকার করব, আর এই শিকার আমি তোকে দিব, এটা তুই ভাবলি কি করে? এদিকে দুষ্টু পাজি শিয়ালটি জানতো না যে ওটা একটা বাঘের গুহা, আর সে এটাও জানতো না যে বাঘটি অনেকদিন না খেয়ে আসে। দুষ্টু শিয়ালটি কোনো কিছু না ভেবেই সেই গুহার মধ্যে চলে যায়। তখনই হাঁসটা একটা পাথর দিয়ে সেই গুহার মুখ আটকে দেয়। ওরে বাবা রে, এ তো দেখছি একটা বাঘের গোয়া। আমাকে বাঁচা, এই বাঘটি আমাকে খেয়ে ফেলবে, তোরা কেউ আমাকে বাঁচা। ঠিক তখনই বাঘটি দৌড়ে এসে শিয়ালটির ঘাড় কামড়ে ধরে এবং দুষ্টু শিয়ালকে মেরে ফেলে। এই যে বন্ধুরা, বুঝতে পারলে তো বেইমানি করলে তার ফল কি হয়। গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবো। আর তোমরা কোন কোন বিষয়ে এমন সব মজাদার গল্প দেখতে চাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী গল্পে। সবাইকে অনেক ধন্যবাদ।